তো তোমরা যারা ২০২৫ সালের মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসে আমি তোমাদের ভূগোলের অধ্যায়ভিত্তিক ৫ মার্কের সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। তো তোমাদের আমি অলরেডি অধ্যায়ভিত্তিকভাবে ৩ মার্কের বড় প্রশ্ন সাজেশন দিয়ে দিয়েছি। তো সেই সাজেশনের ক্লাসটি যদি না দেখে আসো, সেই ক্লাসটি অবশ্যই দেখে আসো। তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। তাছাড়া ভূগোলের আমি বিগত ৫ বছরের এমসিকিউ প্রশ্ন খুবই তাড়াতাড়ি নিয়ে আসবো, বা হয়তো চলে এসেছি যখন তোমরা ক্লাসটি করছো, তাও একবার চ্যানেলটা চেক আউট করতে পারো। তো আজ আমি তোমাদের একদম অধ্যায় ভিত্তিকভাবে তোমাদের ভূগোলে যে সমস্ত অধ্যায় রয়েছে, সমস্ত অধ্যায় থেকে তোমরা ২০২৫ সালের ফাইনালের জন্য কোন, কোন ৫ মার্কের বড় প্রশ্নগুলো পড়বে, সেগুলো আজকে সম্পূর্ণ বলে দেব। এই ৫ মার্কের বড় প্রশ্নগুলো যদি তোমরা এখনো তোমাদের হাতে মোটামুটি সময় রয়েছে, তোমরা যদি এখনো এই প্রশ্নগুলো ভালো করে পড়ো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা পরীক্ষায় একদম 100% ৫ মার্কের প্রশ্ন কমন পাবে। আর যারা তোমরা একটু পিছিয়ে পড়া স্টুডেন্ট আছো, পিছিয়ে পড়া স্টুডেন্ট বলতে যাদের কিন্তু এখনো ঠিকঠাক পড়াশোনা হয়নি বা সিলেবাসও কমপ্লিট হয়নি, তাদেরও কিন্তু কিছু, কিছু প্রশ্ন এমন বলবো এই প্রশ্নগুলোর মধ্যে থেকে যেগুলো তোমরা কিন্তু আগে ভালো করে করো। বাকি প্রশ্নগুলো আমি বলে দেবো তোমরা কেমনভাবে করবে। আর ভূগোলের তোমাদের কিছু একটা ভিডিও আসবে ভূগোলের কিছু টিপস নিয়ে, যে তোমরা এই চ্যাপ্টারগুলো করবে বা এই চ্যাপ্টার থেকে বেশি, বেশি প্রশ্ন আসে বা কোন, কোন চ্যাপ্টারগুলো আগে করবে, তেমন কিন্তু একটা ক্লাস তোমাদের অবশ্যই করাবো। ক্লিয়ার? আর এই সাজেশনের পিডিএফটাও তোমরা পেয়ে যাবে। পিডিএফটা কি করে পাবে তার জন্য সম্পূর্ণ দেখো। আর ভূগোলের কিন্তু এমসিকিউ সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি। সাজেশন বলব না, এমসিকিউর একটা গুরুত্বপূর্ণ ক্লাস করিয়েছি। তো সেই ক্লাসটাও দেখে আসো। আর বাংলার আ গল্প কবিতা থেকে কিন্তু এমসিকিউ, এসিকিউ প্রশ্ন আলোচনা করছি। তো সেগুলো কিন্তু অবশ্যই দেখে আসো। ক্লিয়ার? তো শুরু করছি দেখো। ১ম এ তোমাদের ১ম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এখানে বহির্জাত বানানটা একটুখানি টাইপিং মিস্টেক আছে, সেটা তোমরা ইগনোর করতে পারো। কারণ কম্পিউটারে টাইপ করা কিন্তু মাঝে, মাঝে বাংলাতে একটুখানি মিস্টেক হয়ে যায়। তো যাই হোক, তোমার সাজেশনটাই মেইন জরুরি, অধ্যায়ের নামটা নয়। তো দেখো, ১ম এ দেখো ২০২৪ সালে কি এসছিল? ২০২৪ সালে এসছিল তোমাদের বায়ুর ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। যেহেতু ২০২২ সালে বায়ু থেকে প্রশ্ন এসছিল, সেক্ষেত্রে এই বছর কিন্তু বায়ুটা গুরুত্বপূর্ণ নয়। সেক্ষেত্রে বায়ু থেকে কিন্তু কোনো রকম প্রশ্ন আসার চান্স কিন্তু এই বছর নেই। সেক্ষেত্রে তোমাদের কোন, কোনগুলো প্রশ্নগুলো করতে হবে? ১ম যেগুলো যে দুটো প্রশ্ন করবে, দেখো যেটাতে আমি নীল কালারের যেগুলো প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ। আর কালো কালার যেগুলো আছে সেগুলো পরে দেখাচ্ছি তোমাদের। ১ নম্বরটা আগে দেখে নাও। দেখো, নদীর ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ আলোচনা করো এবং নদীর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ আলোচনা করো। প্রশ্নটা এমনভাবে দেবে, নদীর ক্ষয়কাজের ফলে সৃষ্ট ৩ টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো, অর্থাৎ ছবি তোমাদের আঁকতে হবে। ক্লিয়ার? তো এই নদীর ক্ষয়কাজ এবং সঞ্চয় কাজটা তোমরা দেখে রাখবে, লাস্টের দিকে দেখবে। ১ম এ কি করবে? তারপরে দেখবে হিমবাহের ক্ষয়কাজের ফলে সৃষ্ট। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা আমি কালো কালি দেওয়া উচিত ছিল। এটা নীল কালি হয়ে গেছে। কিন্তু এই যে হিমবাহের ক্ষয়কাজের ফলে ২ নম্বর কোয়েশ্চেনটা, হিমবাহের ক্ষয়কাজের ফলে সৃষ্ট ৩ টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। এটা কিন্তু ২০২৫ এর জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো যারা পিছিয়ে পড়া পরীক্ষার্থীরা বা স্টুডেন্টরা আছো, তোমরা কিন্তু এই প্রশ্নটা সবার ১ম এ ভালো করে জোর দিয়ে করো। হিমবাহের ক্ষয়কাজের ফলে সৃষ্ট ৩ টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। ৩ নম্বর যেটা আছে, হিমবাহ ও জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট ৩ টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। এই দুটো কিন্তু পিছিয়ে পড়া পরীক্ষার্থীরা সবার ১ম এ এই দুটো প্রশ্ন ভালো করে করো। তারপরে তোমাদের হাতে টাইম থাকলে ওগুলো করবে। ওগুলো আমি বলছি না যে ওগুলো গুরুত্বপূর্ণ না, বাকিগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। তবে এই দুটো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো এই দুটো যারা পিছিয়ে পড়া পরীক্ষার্থীরা আছে, তারা কিন্তু এই দুটো ভালো করে করো। দেন ওগুলো তোমরা ভালো করে করবে। আর যাদের সিলেবাস কমপ্লিট, মোটামুটি পড়া কমপ্লিট, তারা তো সব কটাই করবে। তবে এই দুটো, অর্থাৎ ২ নম্বর কোয়েশ্চেনটা, ৩ নম্বর কোয়েশ্চেনটা কিন্তু সবথেকে বেশি গুরুত্ব দিয়ে করবে। ক্লিয়ার? এখান থেকে আরেকটা প্রশ্ন তোমরা দেখে রাখবে, যেটা হলো জলবায়ুর পরিবর্তনের প্রভাবে এখানে কিন্তু হবে জলবায়ুর পরিবর্তনের প্রভাব কিভাবে সুন্দরবনের উপর পড়েছে? এটা কিন্তু আসতে পারে। আমার এই যে প্রশ্নটা কালো কালার রয়েছে এবং পাশে স্টার রয়েছে, এটা কিন্তু আমার ২ নম্বর প্রশ্নটাতে করার কথা ছিল। তো এখানে কিন্তু একটু টাইপিং এর সমস্যা রয়েছে। সেক্ষেত্রে তোমরা কিন্তু ২ নম্বর আর ৩ নম্বর সবচেয়ে বেশি গুরুত্ব দেবে। আর বাকি যে দুটো প্রশ্ন বললাম সেগুলো কিন্তু পরে করে নেবে। ক্লিয়ার? ও দুটো কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, তবে অতটাও নয়। যে দুটো তোমাদের যে ২ নম্বর আর ৩ নম্বর যতটা আসার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এই কটা কিন্তু প্রশ্ন ভালো করে ১ম অধ্যায় থেকে করো। এখান থেকে কিন্তু একটা গ্যারান্টি কমন পাবে। হয়ে গেল। এবার বায়ুমণ্ডল অধ্যায়। বায়ুমণ্ডল অধ্যায় থেকে ১ম এ যে প্রশ্নটা করবে এটা কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ। বায়ুমণ্ডলের স্তরবিন্যাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। এখান থেকে কিন্তু এই প্রশ্নটা এইভাবে দিতে পারে, অথবা কিন্তু ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্য লেখো বা ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের সংক্ষিপ্ত পরিচয় দাও। এভাবে কিন্তু পরীক্ষায় তোমাদের দিতে পারে।
সেক্ষেত্রে বায়ুমণ্ডলের স্তর সম্পূর্ণ স্তরটা তো করবেই, তার সাথে কিন্তু আলাদাভাবে ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কিন্তু করে রাখবে। সেভাবেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিতে পারে। ক্লিয়ার? এই ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্য বা স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্যটা কিন্তু ৩ মার্কের জন্যও দিতে পারে। সেক্ষেত্রে তোমাদের ৫ মার্কের জন্য করলে ৩ মার্কের জন্যও কাজ হয়ে যাবে। ক্লিয়ার? কোনো প্রশ্নই কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। সব প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। তোমাদের বুঝতে হবে। আমি সাইডে স্টার দিয়েছি। এরপরে তোমাদের ২ নম্বর আর ৩ নম্বর যে প্রশ্নটা আছে, ২ নম্বর প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো আমি কালো কালি কালো কালার দিয়ে ওটা আ লিখেছি। পাশে স্টারও দিয়েছি। তো বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের প্রধান কারণগুলি আলোচনা করো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা ভালো করে করো। ৩ নম্বর পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো। এটাও খুব গুরুত্বপূর্ণ। এবং ৪ নম্বর পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সাথে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক আলোচনা করো। তো এই ৩ টে ২, ৩, ৪ এই ৩ টে প্রশ্ন যেহেতু আমি কালো কালি দিয়ে করেছি এবং সাইডে স্টার দিয়েছি, এই ৩ টে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ৩ টের মধ্যে কিন্তু একটা আসার সম্ভাবনা এই বছর অত্যন্ত বেশি। তো সেক্ষেত্রে এই ৩ টে প্রশ্ন কিন্তু ভালো করে করবে। আর ১ম যে প্রশ্নটা বললাম সেটাও কিন্তু করবে, ওটাও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। ৫ এ না দিলেও কিন্তু ওটা ৩ এ কিন্তু দিতেই পারে। মানে বায়ুমণ্ডল স্তরবিন্যাসটা ৩ এ দেবে না। তবে স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্য বা ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্যটা কিন্তু ৩ এ দিতে পারে। আর স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্য বললে সেখান থেকে কিন্তু অনেক শর্ট কোয়েশ্চেন দেয়। সেক্ষেত্রে তোমাদের সব দিকে কিন্তু ওটা কভার হয়ে যাবে। ক্লিয়ার? আ তো এই ২, ৩, ৪ টা কিন্তু ভালো করে করবে আর বাকিটা বলে দিলাম। আরেকটা করে রাখবে বিভিন্ন প্রকার বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো। এটাও কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ। তো এখান থেকে কিন্তু কোনো বৃষ্টিপাত তোমাদের ডাইরেক্ট তুলে দিতে পারে। হয়তো পরিচালন বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করতে পারে, এরকম দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু এটাও করে রাখবে। ক্লিয়ার? নেক্সট তোমাদের বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল থেকে ২০২৪ সালে কোন প্রশ্ন ছিল? ২০২৪ সালে এসেছিল সমুদ্র স্রোতের প্রভাব। সেক্ষেত্রে সমুদ্র স্রোতের প্রভাব কিন্তু এবছর করতে হবে না। এখান থেকে ১ম এ যেটা দেখবে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ আলোচনা করো। এটা যদিও আসার সম্ভাবনা একদম কম। তাও আমি দিয়েছি, তোমরা দেখে রাখবে। এখান থেকে দাও বলা তো যায় না, তোমরা একটু এটা মোটামুটি দেখে রাখবে। আসার সম্ভাবনা নেই বলতে গেলে, তবেও এটা কিন্তু দেখে রাখবে। আর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো ২ নম্বর জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলো আলোচনা করো। এটা কিন্তু প্রায় বলতে পারো আসার সম্ভাবনা কিন্তু সবথেকে বেশি। তো এটা কিন্তু ভালো করে করবে। যাই করো না করো বায়ুমণ্ডল থেকে কিন্তু এই প্রশ্নটা ভালো করে করো। ৩ নম্বর এটাও কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে। জোয়ার ভাটার ফলাফল দিতে পারে। প্রশ্নটা কিন্তু ৩ ভাবে ঘুরিয়ে দেয় যে জোয়ার ভাটার ফলাফল আলোচনা করো বা জোয়ার ভাটার প্রভাব আলোচনা করো বা মানব জীবনে জোয়ার ভাটার প্রভাব আলোচনা করো। প্রশ্ন চারিদিক উত্তরটা কিন্তু সেমই হবে। তো সেক্ষেত্রে তোমাদের বায়ুমণ্ডল থেকে ১ম প্রশ্নটা কিন্তু মোটামুটি করতে পারো বা শেষের দিকে ছেড়ে রাখবে। পরে যখন টাইম থাকবে করবে। তবে এই ২ টো প্রশ্ন কিন্তু একদম ছাড়বে না। এই ২ টো প্রশ্ন কিন্তু তোমাদের 100% করতে হবে। এখান থেকে একটা প্রশ্ন 100% দেবেই দেবে। পরবর্তী তোমাদের অধ্যায়ে ভারত চলে আসি। ভারতের প্রাকৃতিক পরিবেশ। এখান থেকে ১ম যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও প্রশ্ন এভাবে না দিয়ে কিন্তু তোমাদের প্রস্থ বরাবর হিমালয়ের বিবরণ দাও বা দৈর্ঘ্য বরাবর বা পশ্চিম হিমালয়ের পরিচয় দাও, পূর্ব হিমালয়ের পরিচয় দাও। এভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিতে পারে। আমি ডাইরেক্ট তোমাদের হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ এভাবে কিন্তু প্রশ্নটা লিখেছি। সেক্ষেত্রে হিমালয়টা তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। ২ নম্বর এটা কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ। ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে তুলনা করো। এটাও কিন্তু ভালো করে রাখবে। যেহেতু একটা স্টার দিয়েছি সেক্ষেত্রে কিন্তু এটা ভালো করে একটু দেখে রাখবে। ক্লিয়ার? তারপরে ৩ নম্বর যেটা করবে উত্তর ও দক্ষিণ ভারতের নদ-নদীর বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবছর আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা ভালো করে করবে যে উত্তর ও দক্ষিণ ভারতের নদীর বৈশিষ্ট্যের পার্থক্য। ৪ নম্বর ভারতীয় জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। এটাও কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ। তার সাথে জলবায়ুর নিয়ন্ত্রকগুলো কিন্তু দেখে রাখবে। এবং ৫ নম্বর এখান থেকে করে মৃত্তিকা এবং স্বাভাবিক উদ্ভিদটা একটু দেখে রাখবে এবং মৃত্তিকা যেমন বৈশিষ্ট্য বা স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য বা মৃত্তিকার সংরক্ষণের উপায়, মৃত্তিকা ক্ষয়ের উপায়, এগুলো কিন্তু দেখে রাখবে। তো এই যে প্রশ্নগুলো বললাম এখান থেকে এগুলো প্রশ্ন ভালো করে করো প্রাকৃতিক পরিবেশ থেকে। তো এখান থেকে কিন্তু অবশ্যই কমন পাবে। আর হিমালয়টা নদ-নদীর বৈশিষ্ট্যটা কিন্তু ১ম এ ভালো করে করো। বাকি প্রশ্নগুলোও কিন্তু দেখে রাখবে। তো আমি বলছি না যে কোনো প্রশ্ন এখান থেকে বাদ দেবে, যে এই প্রশ্নগুলো যখন পিডিএফ দেবো, পিডিএফ এ কিন্তু কোনো প্রশ্ন বাদ দেবে না। তবে যেগুলো কালো দিয়ে লেখা বা যেই ১ম প্রশ্নটা বললাম তোমার হিমবাহের ক্ষয়কার্যের বৈশিষ্ট্য, সেগুলো কিন্তু বারবার রিভিশন দেবে আর এগুলো কিন্তু করে রাখবে। বা ভারতের অর্থনৈতিক পরিবেশ। এখান থেকে যেহেতু ২০২৪ সালে ইক্কু চাষটা এসেছিল, সেক্ষেত্রে তোমাদের এই বছরে কিন্তু তোমাদের বাকিগুলোও করতেই হবে। যেমন গম, চা, এখানে চা হবে না, এখানে চা হবে গম, চা, ধান, কফি। এই ৪ টে কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তার সাথে কার্পাস, মিলেট এগুলো কিন্তু দেখে রাখবে। এখান থেকে কিন্তু কোনোটাই বাদ দেবে না। এই যে অনুকূল চাষের পরিবেশ আলোচনা করো, এখান থেকে কোনোটাই বাদ দেবে না। বিগত বছর এটা শুধু বাদ দিয়ে বাকি সবকটাই পড়বে। এখান থেকে কিন্তু ৫ মার্ক তোমরা যদি সবকটা পারো, 5 মার্ক কিন্তু 100% ৫ মার্ক এখান থেকে তোমাদের কনফার্ম ধরে রাখতে পারো। এখানে কিন্তু একটা না একটা প্রশ্ন প্রত্যেক বছরই দেওয়া হয়। সেক্ষেত্রে তোমরা চোখ বন্ধ করে এখান থেকে সবকটা পড়ে রাখবে। তো চোখ বন্ধ করে কিন্তু একটা না একটা আসবে। বিগত বছরটা বাদ দিয়ে সবকটা পড়ে রাখবে। এটাই আমার তোমাদের অ্যাডভাইস যে
আগের বছরটা বাদ দিয়ে সবকটা পড়ে রাখো। এখানে কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা কম গুরুত্বপূর্ণ সেখানে দেখতে যাবে না। প্রত্যেকটা পড়ে রাখো। আর এটা কিন্তু অতটাও কঠিন কিছুই নয়। খুবই সোজা। তো আগেরটা তোমরা কিন্তু প্রায় প্রত্যেকটা কিন্তু একই ধাঁচের। প্রাকৃতিক পরিবেশের মৃত্তিকা উর্বর লাগবে, জমি এত লাগবে, সুলভ শ্রমিক লাগবে, দক্ষ শ্রমিক লাগবে। প্রত্যেকটার পয়েন্টে কিন্তু প্রায় ঘুরিয়ে ফিরিয়ে একই। সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তোমরা কিন্তু ভালো করে রাখো। এখান থেকে 5 মার্ক তোমাদের একদম হাতের মুঠোয়। 2 নম্বর এই দুটো প্রশ্ন যেগুলো বলছি, দুটোর মধ্যে কিন্তু একটা একদম 100% আসবে। তো এই দুটো কিন্তু একদম বাদ দেবে না। 2 নম্বর পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ আলোচনা করো। এবং 3 নম্বর পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠার কারণ আলোচনা করো বা কেন্দ্রীয় ভবনের কারণ আলোচনা করো। এই দুটোর মধ্যে একটা কিন্তু একদম 100% আসবে। তো এই দুটো কিন্তু কোনো মতেই বাদ দেবে না। এই দুটো যারা পিছিয়ে পড়া পরীক্ষার্থী আছে তারা কিন্তু অবশ্যই দুটো করো। এখান থেকে কিন্তু একটা না একটা প্রশ্ন তোমাদের গ্যারান্টি দেওয়া হবে। তো সেক্ষেত্রে এই দুটো প্রশ্ন কিন্তু একদম বাদ দেবে না। ক্লিয়ার? তো এই 3টে প্রশ্নের মধ্যে কিন্তু একটা না একটা গ্যারান্টি আসবে। তো সেক্ষেত্রে 3টে প্রশ্ন কিন্তু অবশ্যই ভালো করে করবে। পরবর্তী 4 নম্বর ভারতে অসম জনবন্টনের কারণ আলোচনা করো। এটাও মোটামুটি গুরুত্বপূর্ণ আছে, ভালোই গুরুত্বপূর্ণ। 5 নম্বর ভারতের নগর গড়ে ওঠার কারণ আলোচনা করো। এটাও মোটামুটি গুরুত্বপূর্ণ এবং নগরায়নের সমস্যাটা কিন্তু দেখে রাখবে। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ 5 মার্কের অধ্যায়ভিত্তিক সাজেশন। এখান থেকে এই প্রশ্নগুলো যদি করো এখন থেকেই 5 মার্কের জন্য আর কোনো টেনশন নেই। 5 মার্কে একদম 100% কমন পেয়ে যাবে। আর 3 মার্কের সাজেশনের ক্লাসটা অবশ্যই দেখেছো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আর এই পিডিএফ এর জন্য ডেসক্রিপশনে একটা WhatsApp নাম্বার রয়েছে। সেখানে মেসেজ করলেই পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। তবে তার আগে ভিডিওটা কিন্তু দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, সেটা স্ক্রিনশট কিন্তু তোমাদের অবশ্যই সেই WhatsApp চ্যানেলে পাঠাতে হবে। তাহলে কিন্তু সম্পূর্ণ পেয়ে যাবে। ক্লিয়ার? তো এই ছিল সম্পূর্ণ ভিডিওটা লাইক করবে। আর তোমাদের সাবস্ক্রাইব করে স্ক্রিনশটটা তোমরা চ্যানেলে WhatsApp নাম্বারে পাঠালে কিন্তু সম্পূর্ণ পিডিএফটা পেয়ে যাবে। আর মাধ্যমিকের অন্যান্য সাজেশন খুবই তাড়াতাড়ি আসবে। তার সাথে কিছু মডেল প্রশ্নপত্র, মক টেস্ট নেব। তো অবশ্যই কিন্তু চ্যানেল ফলো করো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।